মোহাম্মদ নাসির উদ্দিন, আপনি প্রশ্ন করুন। জি, নাসির উদ্দিন, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। যে আপনার স্ক্রিনে ফোনটাকে আনমিউট করতে বলা হচ্ছে। জি, প্রশ্ন করুন। বলছিলাম আমি মুর্শিদাবাদ থেকে বলছি। মুর্শিদাবাদ থেকে, আমি মাশাআল্লাহ, বলেন। জঙ্গিপুর থেকে বলছিলাম, ওই করা যাবে কি, ফিক্সড ডিপোজিট ব্যাংকে? ভারতের সমস্ত তো ব্যাংকে সুদী ব্যাংক, ফিক্সড। সুদী ব্যাংক, তাই না? হ্যাঁ, পাঞ্জাব সুদী, ন্যাশনাল ব্যাংক। হ্যাঁ হ্যাঁ, যে কোনো ব্যাংক হোক সুদী ব্যাংক, সেখানে সুদী ব্যাংকে প্রথম কথা শখ করে আদান প্রদান করা যায় না, যে কোনো দেশে হোক না। তারপরে সেটা আবার ফিক্সড ডিপোজিট করা। ফিক্সড ডিপোজিটের উদ্দেশ্য হচ্ছে যে আমার টাকাটা যাতে করে বৃদ্ধি পায়, 5 বছরে ডবল হয়। এটা মোটেই জায়েজ না, কারণ সুদ, এদের কারবার পুরোটা হচ্ছে সুদ। আর আল্লাহ কোরআনে কারিমে কঠোর ভাবে হারাম করেছেন, ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামা রিবা। আল্লাহ ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। সুতরাং সুদি কারবারের সাথে, লেনদেনের সাথে জড়িত হওয়া কোনো মুসলিমের জন্য জায়েজ না। যারা সুদের কারবার করে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দেন, তাদের ধন সম্পদকে ধ্বংস করে দেন। ইয়ামহাকুল্লাহু রিবা, সুদকে আল্লাহ নিশ্চিহ্ন করে দেন, মুছে দেন। ওয়ুরবি সাদাকাত, আর মানুষ দান সাদকা করলে, জনকল্যাণমূলক কাজ করলে আল্লাহ সেটাকে বর্ধিত করে। সুতরাং সুদি লেনদেন জায়েজ নয়। তবে কারো টাকা পয়সা বাড়িতে রাখতে পারছেন না, ঝুঁকিপূর্ণ, চুরি ডাকাতি হয়ে যেতে পারে। সুতরাং সেটা ব্যাংকে জমা রেখেছে আমানত হিসাবে, আর সেখান থেকে কিছু টাকা চলে আসে, সেভিংসে রেখেছে অথবা কারেন্টে রেখেছে। কারেন্টে থাকলে অবশ্যই দেবে না কিছু, কিন্তু সেভিংসে রেখেছে। তাহলে সেখানে যে পরিমাণ সুদটা আসছে সেটা মুক্ত হওয়ার জন্য একেবারে যারা হত দরিদ্র, অসহায়, তাদেরকে দিয়ে দিবে। তাদেরকে দিয়ে দেবে, মুসলিম হোক আর অমুসলিম হোক, তাদেরকে দিয়ে দেবে, মুক্ত হওয়ার জন্য, নেকির জন্য, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য নয়, কিন্তু জাহান্নামের আযাব থেকে, সুদের হারাম থেকে বাঁচার জন্য। সে ব্যাংকের সুদের পয়সা যেটা সামান্য কিছু জমা হচ্ছে প্রতি মাসে, সেটা থেকে মুক্তি লাভ অবশ্যই করতে হবে, সেটা ভক্ষণ করা যায় না। জাযাকুমুল্লাহ।